নবী হাদিসে কয়েকটা জিনিস শিক্ষা দিলেন। ثم قال رسول الله صلى الله عليه وسلم إن العين تدمع والقلب يحزن وإنا بفراقك يا إبراهيم لمحزونون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অন্তর ব্যতীত হয়, চোখ থেকে পানি বের হয়। কারো মৃত্যুতে চোখ থেকে পানি বের হওয়া এটা দোষণীয় না। কারো মৃত্যুতে অন্তর ব্যতীত হওয়া দোষণীয় না। ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। নবীজি বলেন, ইব্রাহিম, তোমার বিয়োগ ব্যথায় আমরা শোক সন্তপ্ত, আমরা শোকাহত। তিনটি বিষয় শিখলাম। কারো মৃত্যুতে কান্না করা ঠিক আছে, কারো মৃত্যুতে অন্তর ব্যতীত হওয়া ঠিক আছে, কারো মৃত্যুতে শোকাহত হওয়া ঠিক আছে। হাদিসের শেষে নবীজি যে কথাটা বললেন, ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা। নবীজি বলেন, আমরা মুখ দিয়ে এমন কথা বলবো না যে কথা আমাদের রব অসন্তুষ্ট হয়, এমন কথা আমরা বলবো না। তাহলে এটা নাজায়েজ। চোখে পানি আসা জায়েজ, অন্তর ব্যতীত হওয়া জায়েজ, শোকাহত হওয়া জায়েজ, মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা না জায়েজ কারো মৃত্যুতে। সহিহ বুখারীর বর্ণনা 1304 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম সাদ ইবনে উবাদা, তিনি অসুস্থ হলেন, প্রচন্ড অসুস্থ। অসুস্থ সাহাবীকে দেখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে গেলেন। ফাওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি। নবীজি তার অসুস্থ সাহাবীকে দেখলেন, ঘরের লোকেরা তাকে ঘেরাও করে আছে। তো ঘরের লোকেরা যখন তাকে ঘেরাও করা অবস্থায় পেলেন, নবীজি বললেন, ইন্নাহু কদ কাযা। সাদ কি বেঁচে আছে না মৃত্যুবরণ করেছে? তারা জবাব দিল, লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এখনো মরে নাই। ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কান্না শুরু করে দিয়েছে। ফালাম্মা রাআল কওমু বুকাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন, ঘরের মানুষগুলা যখন দেখলেন নবীজি কান্না করতেছে, সবাই কান্না শুরু করছে। তাহলে ঘরের মানুষ যারা, তারা দেখলেন নবীজি কান্না করে, তারাও কান্না শুরু করছে। এবার নবীজি বললেন, আলা তাসমাউনা ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদামইল আইনি ওয়ালা বিহুজনিল কলবি ওয়ালাকিন ইউআযযিবু বিহাযা। নবীজি বললেন, শোনো, চোখের পানির কারণে মৃত্যু ব্যক্তিকে আল্লাহ আযাব দেন না, অন্তর ব্যতীত হওয়ার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেন না, ওয়ালাকিন ইউআযযিবু বিহাযা, তবে জিহ্বার কারণে আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে আযাব দেন। ওয়া আশারা ইলা লিসানিহি, নবীজি জিহ্বার দিকে ইঙ্গিত করে বললেন, এটার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেন, চোখের পানির কারণে আযাব দেন না, অন্তর ব্যতীত হওয়ার কারণে আযাব দেন না, জিহ্বার কারণে আল্লাহ তাআলা আযাব দেন। এটা বলার পর নবী বলেন, ইন্নাল মাইয়িতা ইউআযযাবু বিবুকাই আহলিহি আলাইহি। কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার পরিবারের লোকেরা যদি বিলাপ করে, কান্নাকাটি করে, এই বিলাপ করার কারণে মৃত ব্যক্তির উপর আযাব হয়। কোন ব্যক্তি মৃত্যুবরণ করছে, পরিবারের লোকেরা বিলাপ করে কান্নাকাটি করলে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। وكان عمر رضي الله تعالى عنه يضرب فيه بالعصا। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দেখতেন কেউ বিলাপ করে, কান্নাকাটি করে, তাকে লাঠি দ্বারা আঘাত করতেন।
ওয়াহসি বিল হিজারা, পাথর মারতেন। ওয়াহসি বিত তুরাব, মুখের মধ্যে বালু ঢুকাইতেন, মুখে বালু দিয়ে বসায় রাখতেন, মুখের মধ্যে বালু দিয়ে বসায় রাখতেন। চোখে পানি আসুক, অন্তর ব্যতীত হোক, শোকাহত হও, ঠিক আছে। মুখ দিয়ে উল্টা পাল্টা বিলাপ করে কান্না করলে লাঠি দিয়ে মারতেন, পাথর মারতেন, অথবা মুখের মধ্যে বালু ঢুকায়া বসায় রাখতেন। এই জন্য মৃত্যুর পর মুখ দিয়ে উল্টা পাল্টা কথা এটা বলা জায়েজ নেই। অনেক সময় অনেকে মারা গেলে আমরা পোস্টার বানাই, অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। অকাল মৃত্যু এটা লেখা অন্যায়, এটা বলা অন্যায়। অকালে কারো মৃত্যু হয় না, সঠিক সময়ে মৃত্যু হয়। এই জন্য অকাল মৃত্যু লেখা বলা এটা অন্যায়। এই জাতীয় অন্যায় কথা আমরা মুখ দিয়ে বলবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এইগুলো আপনার বুকাউল রহমা, দয়ার কান্না। 2 নাম্বার বুকাউল খৌফ, ভয়ের কান্না। হাদিসের কিতাব নাসাই 3108 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উলান থেকে দুধ বের হওয়ার পর এই দুধ যেমন উলানে ফিরে যাবে না, কেউ যদি আল্লাহর ভয়ে কান্না করে সেও জাহান্নামে যাবে না। তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস, 2406। ভাই আপনি কি মনিটর গুলা চলতেছে? মনিটর বন্ধ করেন, মনিটর বন্ধ করেন। আপনি মাইক সেট আপ পারেন না, আপনি মানে গান টানে বেশি যান, আপনি মাহফিলে আহেন না। হ্যাঁ, মনিটর বন্ধ করেন। বুঝেন না কিছু না, আপনি বসার পর থেকে নাড়তেছেন, এখনো মাইকটা ঠিক করতে পারলেন না, আধা ঘন্টা হইল। তিরমিজির বর্ণনা 2406 নম্বর হাদিস। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, মান নাজাত, মুক্তির উপায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুক্তির উপায় 3টি। 1 নাম্বার, আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বা নিয়ন্ত্রণ করবা, এটা 1 নাম্বার উপায়। 2 নাম্বার, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। ঘর প্রশস্ত হওয়া দ্বারা উদ্দেশ্য হলো, কাজে থাকলে কাজে থাকবেন, কাজ না থাকলে বাসায় থাকবেন, বাহিরে আড্ডাবাজি করা যাবে না। এই হলো 2 নাম্বার। 3 নাম্বার, রবকে আলা খাতিআতিক, তোমার গুনাহের উপর তুমি কান্নাকাটি করো। এই 3টা হলো মুক্তির উপায়। 1 নাম্বার, তোমার জবান নিয়ন্ত্রণ করো। 2 নাম্বার, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। 3 নাম্বার, তুমি গুনাহের উপর কান্নাকাটি করো। এই হলো মুক্তির 3টা উপায়। হাদিসের একটা কিতাব আছে আল জামিউস সগীর, এই কিতাবের 8655 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাকারাল্লাহা ফাফাদাত আইনাহ, কোন ব্যক্তি আল্লাহকে স্মরণ করলো আর তার চোখ দিয়ে পানি আসলো, হাত্তা ইউসিবাল, আর পানি যদি জমিনে পড়ে, লাম ইউআযিবহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে আযাব দিবেন না। কোন ব্যক্তি আল্লাহকে স্মরণ করলো, তার চোখ থেকে পানি আসলো আর পানি যদি মাটিতে পড়ে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে আযাব দিবেন না। সহিহ বুখারীর বর্ণনা 660 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم
সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে জায়গা দিবেন। 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার ওয়া রাজুলুন নাশাআ ফি ওয়া শাআবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ, যে যুবকের যৌবনকাল ইবাদতে কাটে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে তার কুদরতি ছায়ায় জায়গা দিয়ে দিবেন। 3 নাম্বার ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে ঝুলে আছে, লেগে আছে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কুদরতি ছায়ায় জায়গা দিয়ে দিবেন। 4 নাম্বার ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2 ব্যক্তি, যে 2 ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য পৃথক হয়, এই 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কুদরতি ছায়ায় জায়গা দিয়ে দিবেন। 5 নাম্বার ওয়া রাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নাম্বার এই ব্যক্তি, যেই ব্যক্তিকে কোনো সম্ভ্রান্ত সুন্দরী বংশীয় নারী খারাপ কাজের দিকে আহ্বান করে আর তিনি বলে আমি আল্লাহকে ভয় করি, তাকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ছায়া জায়গা দিয়ে দিবেন। 6 নম্বর ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহ, কোন ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার 2 চোখ দিয়ে পানি বের হয়, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কুদরতি ছায়া জায়গা দিয়ে দিবেন, চোখের পানি বের হয়। 7 নাম্বার ওয়া রাজুলুন তাসাদদাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, ডান হাত কি দান করে, বাম হাত জানে না, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ছায়া জায়গা দিয়ে দিবেন, ইখলাসের সাথে দান করে। এই 7 জনের মধ্যে একটা হলো নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার চোখ দিয়ে পানি বের হয়। আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয়ে যেন কান্না করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 1639 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আইনান লা তামাসসুহুমান নার, 2 চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 1 নাম্বার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কান্না করে, এই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 2 নাম্বার ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যে চোখ আল্লাহর রাস্তায় জিহাদ, আলাইহিস সালাম বলেন 2টি ফোঁটা আর 2টি চিহ্নের চাইতে অধিক পছন্দনীয় আল্লাহর কাছে আর কিছু নাই। 2 ফোঁটা হলো কতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যার চোখ থেকে 1 ফোঁটা পানি বের হয়, এটার চেয়ে পছন্দনীয় আল্লাহর কাছে আর কিছু নেই। ওয়া কতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যার শরীর থেকে 1 ফোঁটা রক্ত বের হয়, এই রক্তের ফোঁটা জিহাদের ময়দানে বের হয় যার শরীর থেকে, এই রক্তের ফোঁটার চেয়ে দামি আল্লাহর কাছে আর কিছু নেই। ওয়া আথারুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যায় যাওয়ার পর তার শরীরে কোনো আঘাত লাগে, এই আঘাতের চিহ্নের চাইতে আল্লাহর কাছে দামি কোনো চিহ্ন নাই। ওয়া আথারুন ফি ফরিদাতিন মিন ফারাইদিল্লাহ, ফরজ বিধান পালন করতে গিয়ে তার কপালে সেজদার চিহ্ন পড়ে, এই চিহ্নের চাইতে অধিক পছন্দনীয় আল্লাহর কাছে আর কিছু নেই। তাহলে 2 ফোঁটা আর 2 চিহ্ন। ইবনে মাজার হাদিস 4197 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে
قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرج من عينيه دموع مثل رأس الذباب من خشية الله إلا حرمه الله على النار। কোন মুমিন ব্যক্তির চোখ থেকে যদি মাছির মাথা পরিমাণ এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে বের হয়, আল্লাহ তাআলা তার উপর আগুন হারাম করে দেয়। মাছির মাথা পরিমাণ এক ফোঁটা পানি আপনার চোখের কোনায় উকি মারবে, এই চোখের পানিটা জাহান্নামের আগুনের উপর আল্লাহ তাআলা হারাম করে দিবে। তো এই গেল আপনার ভয়ের কান্না। কান্নার ৩ নাম্বার প্রকার বুকাউল ফারহি, খুশির কান্না, আনন্দের কান্না। সহিহ মুসলিমের হাদিস ৬২৯০ নম্বর হাদিস, ২৪৯১ নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে। আর ওই মোবাইলে হাদিসের অ্যাপস চালানো অনেকে, এই অনুযায়ী ৬২৯০ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আম্মা মুশরিকা, তিনি তার আম্মাকে ডেলি দাওয়াত দেয়। তার আম্মা তার দাওয়াত প্রত্যাখ্যান করে। একদিন দাওয়াত দিস, দাওয়াত দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে উল্টাপাল্টা কিছু কথা তার আম্মা শোনায় দিস। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে নবীজির কাছে গেলেন। যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর আমি আমার আম্মাকে ডেলি দাওয়াত দেই, তিনি দাওয়াত গ্রহণ করেন না, আমারে বকাঝকা করে, আজকে দাওয়াত দিলাম আপনার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলছে, আমি সহ্য করতে পারি নাই। উদউল্লাহ আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেয়। এই দোয়া আল্লাহর কাছে করেন। তো নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। দোয়া করলেন। আবু হুরায়রা দৌড়ে বাড়িতে আসছে, দরজার সামনে আসছে, ওয়া হুয়া মুজাফ, দরজা বন্ধ। ভিতর থেকে তার আম্মা, সামিআত উম্মি খাশফা কদামাইয়া, আমার আম্মা আমার 2 পায়ের আওয়াজ ভিতর থেকে শুনছে। তো আম্মা আমার পায়ের আওয়াজ শোনার পর আমাকে বললেন, মাকানাকা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তুমি যেখানে আছো সেখানেই থাকো। সামিআতু খাযাতাল মা, আমি পানির কলকল আওয়াজ শুনতে পেলাম, পানির আওয়াজ শুনলাম। তো পানির আওয়াজ যখন শুনলাম বুঝতে পারলাম ইগতাসালাত, আম্মা গোসল করছে, ওয়ালাবিসাদ দিরআহা, চাদর পরছে, মাথার চুল মুছতে মুছতে দরজাটা খুলছে। খোলার পর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু হুরায়রা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই মুহূর্তে আমি মুসলমান হয়ে গেলাম। এবার তিনি কান্না করতে করতে আবার নবীর কাছে দৌড় দিস। এটা খুশির কান্না, প্রথমটা ছিল দুঃখের, এবার হলো খুশি। নবীজিকে গিয়ে বললেন, হুজুর সুসংবাদ গ্রহণ করেন, আল্লাহ তাআলা আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দিছে, আল্লাহ আপনার দোয়া কবুল করছে। তো এই কান্নাটা কিসের কান্না? এটা খুশির কান্না, খুশিতে কান্না করা। আর একটা কান্না আছে বুকাউল আলাম, ব্যথার কান্না। এটা মনের ব্যথা হতে পারে, বিশেষ করে মনে কোনো আঘাত পাওয়ার পর যে কান্না, এটাকে বলা হয় বুকাউল আলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কখন? নবী ইন্তেকালের পর। ইবনে মাজার 1635 নম্বর হাদিসে আছে।
তো তিনি তাকে বললেন, কি বললেন? হযরত ওমরকে বললেন, ইনতালিক বিনা, চলো আমরা যাই, নাজুরু ইলা উম্মি আইমান কামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুরুহা। আমরা উম্মে আইমানের কাছে যাব, নবীজি যেমন যাইতেন আমরাও যাব। হাত্তা ইনতাহাইনা ইলা উম্মি আইমান, আমরা উম্মে আইমানের কাছে আসলাম। আসার পর উম্মে আইমানকে দেখলাম তিনি কান্না করেন। কি করতেছে? কান্না করেন। উম্মে আইমানকে আবু বকর ওমর সান্ত্বনা দিয়ে বললেন, মা ইনদাল্লাহি খায়রুল লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে হারিয়ে তুমি কান্না করতেছো। নবীজি ইন্তেকাল করার পর আল্লাহর কাছে নবীর জন্য যা আছে এটাই নবীর জন্য উত্তম, তুমি কান্না করবা না। উম্মে আইমান জবাব দিলেন, ইন্নী লা আ'লামু আন্না মা ইনদাল্লাহি খায়রুল লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি। আবু বকর ওমরকে বললেন, আবু বকর ওমর, আমি জানি আল্লাহর কাছে যা এটা নবীর জন্য কল্যাণ, এটাই উত্তম। তবে আমি কান্না করি কেন জানো? আন্নাল ওয়াহিয়া ক্বাদ ইনকাতা মিনাস সামা, নবী চলে গেছে মানে আর ওহী আসবে না। এই যে ওহী আসবে না, এই কারণে আমি কান্না করি। ওহী আসবে না, এই কথাটা আমার মনে যখন পড়ে তখন আমি কান্না করি। এটা হলো আপনার বুকাউল আলাম, ব্যথার কান্না, মনের কষ্টে কান্না করা। ওহী আসবে না এই কারণে কান্না করি। তো উম্মে আয়মানের কান্না দেখা ফাহাইয়াজাতহুমা আলাল বুকা ফাজআলা ইয়াবকিয়ান, আবু বকর ওমর তারা দুইজন উম্মে আয়মানের কান্না দেখা তারাও কান্না করা শুরু করছে। এটা হলো ব্যথার কান্না। সহিহ বুখারীর বর্ণনা 5283 নম্বর হাদিস। এই হাদিসটি একটু বুঝেন, একটু বলেন আমার সাথে, মুগীস বলেন, মুগীস বারীরা। এই মুগীস আর বারীরা দুইজন হলেন স্বামী স্ত্রী। স্বামীর নাম মুগীস, স্ত্রীর নাম বারীরা। দুজন দাস দাসী, স্বামী হলেন দাস, স্ত্রী হলেন দাসী। তার মানে দাসীর জামাই দাস। তো মুগীস তিনি হলেন দাস, তার স্ত্রী বারীরা তিনি হলেন দাসী। তাহলে স্বামী স্ত্রীর পরিচয়, স্বামী হলেন দাস আর স্ত্রী হলেন দাসী। তো এইভাবে আপনার তাদের পরিচয়। বারীরা স্ত্রী যিনি, তিনি দেখতে অসম্ভব সুন্দরী ছিলেন, আর স্বামী মুগীস দেখতে ছিলেন কালো। স্বামী ছিলেন কালো, স্ত্রী ছিলেন সুন্দরী। ইতিমধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী ছিলেন কালো। তো যাই উনি রাখবে না তাকে, কিন্তু মুগীস খালি ঘুরে বিছি বিছি আর কান্না করে। এখন আমার মূল বক্তব্য, কান্নাটা কিসের কান্না? মনে আঘাত, ব্যথা, চোট পাইছে এই জন্য কান্না করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বেচারার এই ঘোরাঘুরি দেখা বারীরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, লাউ রাজাতিহি, ও বারীরা তুমি যদি মুগীসকে ফিরিয়ে নিতা। ও বারীরা, মুগীস তোমার পিছনে যেইভাবে ঘোরাঘুরি করতেছে, তুমি যদি মুগীসকে ফিরিয়ে নিতা। বারীরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর আতা'মুরুনি, এটা কি আপনি আমারে হুকুম করতেছেন? যদি হুকুম করেন তাহলে তো আমি আপনার হুকুম মানব। নবীজি বললেন, না হুকুম করি না, আশফাউ, তোমারে সুপারিশ করতেছি। এখন মাসালা বুঝেন, নবীজির হুকুম অবশ্য পালন করতে হবে, নবীজির হুকুম অবশ্য পালনীয়। কিন্তু সুপারিশের মাসালা হলো এটা অবশ্য পালনীয় না। কেউ যদি সুপারিশ করে আপনি গ্রহণ করতেও পারেন, নাও করতে পারেন। এটা হলো সুপারিশ, আর হুকুম হলো মানতেই হবে। বারীরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আতা'মুরুনি, হুজুর আপনি কি আমাকে হুকুম করতেছেন? নবীজি জবাব দিলেন, না না, আমি হুকুম করি না, আশফাউ, আমি তোমাকে সুপারিশ করতেছি। বারীরা বললেন, লা হাজাতা লি ফি, হুজুর তাহলে যদি সুপারিশ করেন আমার এই স্বামী দরকার নাই। যদি হুকুম করতেন আমি আপনার হুকুম মেনে নিতাম। হুজুর যেহেতু সুপারিশ, অতএব এটা গ্রহণ না করার ইচ্ছা আছে আমার, আমি এই স্বামী গ্রহণ করব না। তো যাই হোক, পুরো হাদিসটা বলে দিলাম, এই স্বামীকে গ্রহণ করে নাই, এটা হলো হাদিস। কিন্তু আমার মূল বক্তব্য হলো, ওই যে মুগীস পিছনে পিছনে ঘুরে আর কান্না করে, এই কান্নাটাকে বলা হয় বুকাউল আলাম, ব্যথার কান্না, মনে আঘাতের কান্না।
এ হলো কান্নার চতুর্থ প্রকার। 5 আর 6 নম্বর প্রকার হলো মহাব্বতের কান্না এবং দুঃখের কান্না। মানে মহাব্বত, একদিক দিয়ে মহাব্বত আর একটা দুঃখ। যেমন একটা লোক মারা গেছে, আপনার বাবা মারা গেছে, তো বাবারে কত ভালোবাসেন, এই ভালোবাসা থেকেও কান্না আসবে, আবার কষ্ট দুঃখ, দুঃখ থেকেও কান্না আসবে। তাহলে আপনার প্রিয়জনকে হারিয়ে এখানে কান্নাটা ভালোবাসার কান্নাও হবে, আবার দুঃখের কান্নাও হবে। এই জন্য 5 আর 6 নাম্বারটা আমরা এক করে ফেলি। 5 এবং 6, 5 নাম্বার হলো মহাব্বতের কান্না, 6 নাম্বার হলো দুঃখের কান্না। যদিও নাম দুইটা আলাদা, কিন্তু মোটামুটি আমরা চিন্তা করলে দেখবো দুটোটা একই রকম। কারণ ভালোবাসার মানুষকে হারিয়েই তো দুঃখ পায়, আবার অবৈধ ভালোবাসা না, কিন্তু বৈধ ভালোবাসা। তো এটা হলো আপনার মহাব্বতের কান্না, দুঃখের কান্না। এই ব্যাপারে একটা হাদিস বললে আপনারা বিষয়টা আরো সহজে বুঝে আসবে। সহিহ বুখারীর বর্ণনা 1241 নম্বর হাদিস। নবীজি ইন্তেকাল করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় চড়ে মসজিদে আসলেন। কিসে চড়ে? ঘোড়ায়। তিনি দূরে ছিলেন, ইন্তেকালের সংবাদ পেয়ে তিনি আসলেন। তো তিনি আসার পর ঘোড়া থেকে নামলেন। নামার পর ফাদাখালাল মসজিদা, মসজিদে নববীতে ঢুকলেন। ফালাম ইউকাল্লিমিন নাস, কারো সাথে কথা বললেন না। হাত্তা নাজালা, কথা না বলে সামনে গেলেন। ফাদাখালা আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন। কারণ নবীর দেহ মুবারক আয়েশার ঘরে, নবীর দেহ মুবারক আয়েশার ঘরে রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আবু বকর সিদ্দিক যখন আল্লাহ নবীর সামনে গেলেন, ফাতায়াম্মামান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর দেহ মুবারকের সামনে গেলেন। দেহ মুবারকের সামনে যাওয়ার পর সুম্মা আকাব্বা আলাই, আল্লাহ নবীর দিকে এইভাবে ঝুঁকলেন আবু বকর, যেই মাত্র নবীর চেহারা মুবারকটা দেখবেন, তাকায় দেখেন ওহুয়া মুসাজ্জান বিবুরদি হিবারা, ইয়ামানি একটা চাদর দিয়ে আল্লাহ নবীর শরীরটা ঢাকা, চেহারাটাও ঢাকা, ইয়ামানি চাদর দিয়ে শরীর ঢাকা। ফাকাশাফাহা আন ওয়াজহিহি, আল্লাহ নবীর চেহারা মুবারক থেকে আবু বকর সিদ্দিক কাপড়টা সরাইলেন। নবীজির দেহ মুবারকটার দিকে তাকায় রইলেন, চেহারাটার দিকে তাকাইলেন। চেহারার দিকে তাকানোর পর ফাবাকা, আবু বকর সিদ্দিকের চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায়। পানির ফোঁটা নবীর চেহারায় পড়ছে। এখন বলেন এটা কিসের কান্না? ভালোবাসা। এটা ভালোবাসা, আবার দুঃখ, কারে হারিয়ে ফেলছে, তো চোখের পানি পড়তেছে। তো নবীজিরে বলতেছে, লা ইয়াজমাউল্লাহু আলাইকা মাউতাতাইন, আল্লাহ দুই মৃত্যু আপনার কাছে একত্রিত করবেন না। অর্থাৎ মানুষের মৃত্যু একবার, সেই মৃত্যু আপনিও গ্রহণ করেছেন। আম্মাল মাউতাতুল্লাতি মুত্তাহা, যে মৃত্যু সবাই গ্রহণ করবে, ওই মৃত্যুটা নবী আপনিও গ্রহণ করে ফেললেন। এই কথা বলে আবু বকর সিদ্দিক মসজিদে আসলেন। আসার পর দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, মেজাজ বড় খারাপ, কাউরে কান্না করতে দেয় না। হযরত ওমরের বিশ্বাসই হচ্ছে না আল্লাহর রাসূল দুনিয়াতে নাই। জনগণকে বলতে লাগলেন, নবী আল্লাহর কাছে গেছে, আবার চলে আসবে, এটা বলতেছে, কান্না করো কেন, নবী আল্লাহর কাছে গেছে, চলে আসবে। আবু বকর সিদ্দিক বললেন, ইজলিস, ওমর বসেন, বসে না। আবার বললেন বসেন, বসে না। আবু বকর সিদ্দিক মসজিদের মিম্বরে গিয়ে দাঁড়াইলেন, জনগণকে ডাক দিলেন, হে জনগণ কথা শোনো। সবাই হযরতে ওমরকে ছাড়লেন। ছাড়ার পর আবু বকর সিদ্দিকের সামনে গিয়ে বসলেন। এবার আবু বকর সিদ্দিক ভাষণ দিলেন, মান কানা ইয়াবুদু মিনকুম মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। এতদিন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতা, শুনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। এই ওয়াজটা আসলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও টার্গেট করে করতেছে, যে এতদিন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতা, তোমাদের মনে হয়, মনে রাখবা তিনি কিন্তু দুনিয়া থেকে চলে গেছেন। ওমান কানা ইয়াবুদু রাব্বা মুহাম্মাদিন ফাইন্নাহু হাইয়্যুন লা ইয়ামুত। আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের ইবাদত করতা, মনে রাখবা সেই রব জীবিত, তিনি চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করেন না, মৃত্যু তাকে স্পর্শ করে না।
এই কথা বলার পর কোরআনের আয়াত তিনি তেলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একজন রাসূল, তার পূর্বে অনেক রাসূল অতিবাহিত হয়েছে। আফা ইম্মাতা আও কুতিলা, নবী যদি ইন্তেকাল করে অথবা তাকে যদি শহীদ করে দেওয়া হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি পিছনে ফিরে যাইবা? তোমরা কি আবার পিছনের দিকে চলে যাইবা? ইসলাম থেকে দূরে সরে যাইবা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, তিনি মৃত্যুবরণ করতেই পারেন, তাকে শহীদ করা হতে পারে। এটা যদি করা হয় তোমরা কি পিছনে চলে যাইবা? এই আয়াত যখন শোনাইলেন সবার বুঝে আসছে, তো সবাই বলা বলি করতেছে। এই আয়াতটা আমরা সবাই জানতাম, কিন্তু আমাদের মনে হলো যে ওই মুহূর্তে আয়াতটা আমাদের স্মরণে ছিল না। আবু বকর বলার পর সবার মনে আসছে, আরে ঠিকই তো এই আয়াত আমরাও পড়ছি, মনে হচ্ছিল যেন আয়াতটা নাজিল হইতেছে এখন। আসলে তো আয়াত আগেই নাজিল হয়েছে। তিনি বলার পর আমাদের চোখ খুলে গেছে, আমরা তখন বুঝতে পারলাম। পুরা হাদিসটা বলে ফেললাম। আমার উদ্দেশ্য শুধু ওই অংশটা, ওই যে নবীজির দেখা কান্না করে দিয়েছিলেন, এটা ছিল মহাব্বতের কান্না, এটা ছিল কষ্টের, এটা ছিল দুঃখের কান্না, যে রসুলকে হারিয়ে বিয়োগ ব্যথা একদিক দিয়ে, আরেক দিক দিয়ে ভালোবাসা, এই ভালোবাসার কান্না। এ হলো 5-6 নম্বরের দৃষ্টান্ত। আরেকটা দৃষ্টান্ত তিরমিজির বর্ণনা 1723 নম্বর হাদিস। আল্লাহ, ওয়াকিদ ইবনু আমর ইবনে সাদ, পুরাটা মনে রাখার দরকার নেই, বলেন ওয়াকিদ। কি নাম? ওয়াকিদ। কয়েল জমতেছে আশেপাশে না? ওয়াকিদ ইবনু আমর ইবনে সাদ। এই ওয়াকিদ, তার দাদার নাম হলো সাদ। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি ওয়াকিদ। তিনি বলেন, একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের এলাকায় আসছে। আমার এজমা সমস্যা তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আসার পর আমি তার সাথে সাক্ষাৎ করতে গেলাম। তো আমার চেহারাটা আমার দাদার মতো, মানে অনেক সময় নাতি দাদার চেহারাটা। হযরত আনাস বললেন, ইন্নাকা লাশাবিহুন বিসাদ, তোমার দেখতে একদম তোমার দাদা সাদের মতো। তোমাকে দেখতে মাশাআল্লাহ তোমার দাদা সাদের মতো। তোমার দাদা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন, জানো তিনি কে? ইন্নাহু ক্বাদ বাআসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বাতাম মিন দিবাজিন। তোমার দাদা সাদ আল্লাহ রাসূলের কাছে একটা জুব্বা পাঠাইছে, রেশমের জুব্বা। কিসের জুব্বা? রেশমের, মানসুজুন ফিহা যাহাব, স্বর্ণখচিত রেশমের জুব্বা। আপনাদের মাথায় এখন আসবে, হুজুর রেশমের জুব্বা আর স্বর্ণের জুব্বা কি পুরুষের জন্য হালাল? হ্যাঁ, এই বিধানটা হলো স্বর্ণ যে পুরুষের জন্য হারাম, রেশম পুরুষের জন্য হারাম। এই হারামের বিধানটা নাজিল হওয়ার আগের ঘটনা, বুঝছেন নি? রেশম হারাম, স্বর্ণ হারাম, এটা পুরুষের জন্য হারাম হওয়ার আগের ঘটনা। নবীজির কাছে একটা জুব্বা আসছে, নবীজি এই জুব্বা পইরা মিম্বরে উঠছে। সাহাবীরা জুব্বাটা ধরতে লাগলেন আর বললেন, মা রাআইনা সাওবান কাত্তু কাল ইয়াউম, এত সুন্দর জামা আর আমরা কখনো দেখি নাই। নবীজি বললেন, তাজাবুনা মিন হাদিহি, দুনিয়ার এই জুব্বা দেখা তোমরা এত আশ্চর্য হও। লামানাদিলু সাআদ ফিল জান্নাতি খায়রুম মিম্মা তারাউনা, জান্নাতে সাআদকে আল্লাহ যেই জুব্বা দিয়েছে, যেই জামা কাপড় আল্লাহ দিয়েছেন, জান্নাতের মধ্যে সাআদকে আল্লাহ তাআলা যেই পোশাক দান করেছেন, তোমরা যা দেখছো এটার চাইতে 1000 গুণ, কোটি গুণ দামি পোশাক। জান্নাতের ওই পোশাক আরো বেশি দামি পোশাক। তাহলে এটা হলো আপনার ভালোবাসার কান্না, দুঃখের কান্না। 7 নম্বর কান্নার একটা প্রকার হলো বুকা উদ্দুফি, দুর্বলতার কান্না। মানুষ মুরব্বী হইলে দেখবেন অনেক সময় ওই দুর্বলতায় চোখে পানি আসে, একদম চলতে পারে না, চোখে পানি আসে তার। এটা হলো দুর্বলতার কান্না, শরীর দুর্বল, চোখ থেকে পানি পড়তেছে। তো তার কাছে গেলে দেখবেন বলে, বাবা চলতে পারি না, উঠতে পারি না, তখন উনি কান্না করে। এটা দুর্বলতার কান্না, এটা ওনার শরীর যে নিস্তেজ হয়ে গেছে এই কান্না। 8 নাম্বার বুকা উন নিফাক, মুনাফিকি কান্না। মুনাফিকি কান্না কারে কয়? কান্নার অভিনয় করে আর কি। যেমন আমাদের দেশে 16 বছর একজন প্রতি বছর কান্না করত,
চোখের মধ্যে কিছু লাগাইতো না লাগাইতো সেটা জানি না, কিন্তু কান্না করতো। কেউ কিন্তু কাউরে ধারণা আনেন না, যদি আনেন তো বুঝবো যে আপনি যারা আনতেছেন তারাই ধারণা করতেছেন। যেমন এখন মনে মনে বলবে অনেকে, হুজুরে মনে অমুক রে কইছে, তো অমুকে যদি মুনাফিকি কান্না কান্না করে থাকে অমুকরেই বলছে। আর আপনি যদি বলেন না আমার অমুকে তো কান্না করে নাই মুনাফিকি, তাহলে আপনি আপনার গায়ে কেন নিবেন কথাটা? তো মুনাফিকি কান্না, তো আমাদের দৃষ্টিতে এরকম একটা মানুষ ছিল, এরকম খালি কান্না করতো প্রত্যেক বছর, আর বুঝাইতো বাস একই ডায়লগ, আমি আমার পরিবারে এই করছি এই করছি, এই জন্য 14 গোষ্ঠী আমি শেষ করবো, এরকম একটা কথার কথা। এটা বইলেই বাস শুরু। এই যে এক জাপানি মেশিন প্রতি বছর একই ডায়লগ, সেম ডায়লগ, তো এটা রেকর্ডিং চালু করে দিলেই তো হয়। তো এই যে একটা বিষয়, এ মুনাফিকি কান্না। আমি যখন কান্না দেখতাম কিছু কিছু মানুষের, আমি আশ্চর্য হইতাম যে মানুষ কান্না করে, এ তো দিল অনেক নরম। কিন্তু যখন সূরা ইউসুফের আয়াত পাইলাম, ওয়াজাউ আবাহুম ইশাআই ইয়াবকুন, ইউসুফ নবীর ভাইয়েরা ইউসুফ নবীকে কূপের মধ্যে ফালায়া, জামার মধ্যে বাঘের রক্ত লাগায়া কানতে কানতে ওই জামা নিয়ে আব্বার কাছে গেছে। এখন দেখেন তারা যে কান্নাটা করতেছে সত্য না মিথ্যা? এটা মুনাফিকি কান্না। তখন আমার বুঝে আসছে যে মুনাফিকি কান্না এটা তো এই যুগের কান্না না, এটা তো ঐতিহ্যগত এক কান্না, অনেক আগে থেকে দুনিয়াতে ছিল। তো এটা হলো নেফাকি কান্না, মুনাফিকি কান্না। এটা আপনারা আরো দেখবেন, এটা যে শুধু অতীতে দেখছেন না, আরো দেখবেন। কারণ আমাদের দেশে যে মানুষরা নিয়ত হলো যে আমি শুধু জনগণের মায়ের মারমু, জনগণের শেষ করবো, এই জাতীয় যাদেরই চিন্তা থাকবে তারা এই জাতীয় কান্না কিছুদিনের জন্য কান্না করবে, মাথায় টুপি দিবে, হাতে তসবি উঠাবে, আর আপনাদের সামনে চোখের পানি ছেড়ে দিবে। ঠিক অবস্থা চেঞ্জ হবে, আপনার যে মাইটটা মারবে কল্পনা করবেন না, অথচ কিছুদিন আগে কাঁদছে। তো এটা হলো মুনাফিকি কান্না। 9 নাম্বার আল বুকা উল মুস্তার, ভাড়া করা কান্না। কি করা কান্না? জাহিলি যুগে ওই কেউ মারা গেলে 2-3 জন মহিলারে ভাড়া করে আনতো, কান কেন কান, এরকম ভাড়া করে কান। নাসাইর হাদিস, নবীজি নিষেধ করছে, 5103 নাম্বার হাদিস, কান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আনিন নাওহ, এইভাবে ভাড়া কইরা আইসা বিলাপ করে কান্নাকাটি করা একসাথে, এটা নবী নিষেধ করছে। 10 নাম্বার বুকাউল মুওয়াফাকাত, আরেকজনে কান্না করে তাই আমিও কান্না করি, কেন কান্না করে আমি নিজেও জানি না, হে কাঁদতেছে এর লাগি আমিও কাঁদতেছি। এটা হলো বুকাউল মুওয়াফাকাত, অমুকে কান্না করে তাই আমি কান্না করি। এই হলো কান্নার 10 প্রকার। এই হলো কান্নার কয় প্রকার? 10 প্রকার কান্না। এছাড়া মানুষ ছাড়াও কান্না আছে আরো কিছু, যার মধ্যে একটা কান্না হলো শয়তানের কান্না। কার কান্না? ও আমাদের কিছু কিছু ভালো কাজ দেখা কান্নাকাটি করে বেচারা। আরেকটা হলো আসমান জমিনের কান্না, কিছু মানুষের মৃত্যুতে আসমান জমিনও কান্না করে। এই হলো আপনার কান্নার প্রকার। আল্লাহর ভয়ে যেন আমরা কান্না করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই আওয়াজটা শুরু থেকে এরকম করতে পারেন নাই? আপনি ছিলেন না, না আরেকজনে বসায় গেছেন, কেন বসায় গেছেন? এই বেচারা আধা ঘন্টা মাইক ঠিক করতে